মিশা সওদাগর 265 ভোট। গত 19 এপ্রিল অনুষ্ঠিত 2024-26 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে মিশা সওদাগর পেয়েছেন 265 ভোট, তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। অন্যদিকে 225 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তার চেয়ে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। উৎসব মুখর পরিবেশে 19 এপ্রিল বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল 9:30 থেকে শুরু হয় ভোট, চলে বিকাল 5টা পর্যন্ত। ফলাফল ঘোষণার পর বিজয়ী মিশা সওদাগর মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দনও জানিয়েছেন পরাজয়ী নিপুণ। কিন্তু নির্বাচনের 26 দিন পরে এসে 15 মে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ। রিটে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। 15 মে বিচারপতি নাইমা হালদার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় এই রিট করেন। এতদিন পর হঠাৎ কেন নতুন নির্বাচিত কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন নিপুণ, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন নিপুণ। ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়। তবে এ বিষয়ে নিপুণ কিংবা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটি এখন পর্যন্ত মুখ খুলেননি। গতবারের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়েও দ্বন্দ্বে জড়ান নিপুণ এবং চিত্রনায়ক জায়েদ খান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পর মামলা গড়ায় আদালত পর্যন্ত। এইবারও সেই পথেই হাঁটলেন নিপুণ। তা নিয়েই চলছে জোর সমালোচনা। 2022 সনে আমরা যে চিত্রটা দেখেছিলাম 2024 সনে এসে কিন্তু সেই চিত্রটার আভার। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। তার মানে কি সেই কালো চেহারার মুখোশধারী মানুষরা পিছন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে।